এবারের বিপিএলটা একটা নতুন দমে হচ্ছে এবং নতুন বিপিএল এর একটা সুর আমরা সব জায়গায় শুনতে পাচ্ছি এবং নতুন বিপিএল এর পেছনে যারা আসলে বড় ভূমিকা রাখেন, যেই পৃষ্ঠপোষক যারা থাকেন, তাদের একজনকে আমরা সাথে পেয়েছি, সামিট পাওয়ার লিমিটেডের এমডি মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন। তার সাথে আমরা একটু কথা বলবো। স্যার, আসলে আপনি বিপিএল এর পৃষ্ঠপোষকতার কথা যেটা বলছিলাম, যে এমন একটা টুর্নামেন্ট যখন হয় সেই জায়গায় আসলে পৃষ্ঠপোষক খুব ইম্পর্টেন্ট। স্পেশালি এবার যখন বলা হচ্ছে যে নতুন করে আসলে একটা টুর্নামেন্ট আমরা করতে চাচ্ছি বা নতুন একটা বিপিএল আমরা দেখতে চাচ্ছি, এখন পর্যন্ত আপনারা কেমন বিপিএল দেখলেন? খুবই সুন্দর আয়োজন। আমি সবচেয়ে ভালো লাগলো আমাদের দর্শকদের রিয়াকশন দেখে। স্টেডিয়াম পুরোপুরি ভরা ছিল এবং আমি মনে করি খেলাধুলা দেশকে ঐক্যবদ্ধ করতে পারে। আমাদের এই ক্রান্তি লগ্নে আমাদের ঐক্যতা দরকার এবং আই থিঙ্ক গেমস অ্যান্ড স্পোর্টস, বিশেষ করে ক্রিকেট কে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমি স্পোর্টসকে ধন্যবাদ জানাচ্ছি এই খেলাগুলো সম্প্রচার করার জন্য। সামিট একটা টিম ফরচুন বরিশালকে স্পন্সর করছে। শুধু একটা টিমকে না, সামিট বরাবরই খেলাধুলার উন্নয়নের পিছনে কাজ করেছে। আমরা হাজার হাজার ছাত্রছাত্রীদের লেখাপড়ার পিছনে আমরা কাজ করি। সো আমরা চাই এই প্রতিযোগিতাটা সুন্দরভাবে হোক, আমরা সবাই খেলাটা দেখি, উপভোগ করি এই নতুন বছরের, এবং আস্তে আস্তে আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি ভবিষ্যতে। আপনারা ফরচুন বরিশালের স্পন্সর, সেই জায়গা থেকে বরিশাল এবার দারুণ একটা দল করেছে, তারা বর্তমান চ্যাম্পিয়ন, দারুণভাবে বিপিএলটা শুরুও করেছে তারা। সব মিলিয়ে বরিশালের খেলা কেমন এনজয় করছেন? এনজয় করছে। আজকে একটু মন খারাপ হলো, গত ম্যাচটা খুবই ভালো খেলেছে। আমরা ভেবেছিলাম হেরে যাবে, জিতে গেল। আজকেও শুরুটা ভালো ছিল না, ভাবলাম ভাগ্যের কারণে হয়তো জিতে যাব, বাট খেলাধুলায় হার জিত থাকবেই। দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট। সামনের ম্যাচগুলো আমরা আরও ভালো খেলবো এবং আমরা গতবারের মতন আবার চ্যাম্পিয়ন হবো এবার ইনশাল্লাহ। আসলে একটা টুর্নামেন্টের পাশাপাশি যখন এর এঙ্গেজিং শোগুলো হয়, সেগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট মানুষকে এঙ্গেজ করার জন্য মাঠের বাইরে। সেই আয়োজনগুলোতেও আপনারা পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন। এখন পর্যন্ত আসলে মাঠের বাইরের এই আয়োজনগুলো নিয়ে কতটুকু স্যাটিসফাইড? এটা খুবই প্রয়োজন। ক্রিকেট এমন একটা খেলা, আসলে এই খেলাটা না বুঝলে উপভোগ করা যায় না, এবং এইসব পাশাপাশি আয়োজনের মাধ্যমে দর্শকরা আসলে খেলার অন্তর্নিহিত বিষয়গুলো জানতে পারে। আই থিঙ্ক এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এটাতে মানুষের উপভোগ করার আনন্দটা আরও বেড়ে যায় আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখা হবে ইনশাল্লাহ। সামিট পাওয়ার এমডি আমাদের সাথে ছিলেন, তিনি জানাচ্ছিলেন যে বিপিএল নিয়ে তার কথা, এবং সেই জায়গাটা থেকে বিপিএল যে নতুন একটা বিপিএল আয়োজন হচ্ছে এবার, সেখানে আসলে এই স্পন্সর কোম্পানিগুলোর অসামান্য ভূমিকা থাকে, সেটাই তারা রাখতে পেরে বেশ আনন্দিত, এবং বিপিএল এর জন্য এটা একটা বড় পাওয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।